হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম, কারণ কি সকালবেলার দিকে সেরকম একটা অ্যাক্টিভিটি ছিল না। আজকে ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম, সেটা দিয়েই চালিয়ে নিয়েছি। তো আজকে যাব একটু শপিংয়ে। আজকে যাব আমি একটু কালনায় যাব, তো বেরিয়ে পড়েছি আমি, তিতলি আর সোনা। তো আমাদের বাজার কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে আর বিশালে যাওয়ার ইচ্ছা আছে। তো তার জন্য আমাদের ঘাট পার হতে হবে, মানে আমরা নৃসিংহপুর দিয়ে যাচ্ছি। আর যাওয়ার পথের ভিউটা এত সুন্দর, চারিদিকটা এত সবুজ আর মাঠঘাট দেখা যায়। আমার তো ভীষণ ভালো লাগে যেতে এই সাইড দিয়ে, মানে এই রাস্তাটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। চলো তোমাদেরকেও দেখাই ভিউটা। দেখো এখানে ভেরি রয়েছে, তারপরে গাছপালাগুলো কত সুন্দর সবুজ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো আজকে টুকটাক কেনাকাটার প্রয়োজন রয়েছে, ক্যাজুয়াল কিছু ড্রেস কিনবো, তার জন্য বাড়ি পরার কিছু জামা কাপড় কেনার দরকার ছিল, তাই জন্যই যাচ্ছি। আর দেখি কি কি কেনা যায়, সঙ্গে সঙ্গে এই ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। বিকেলটা প্রায় হয়ে এসেছে, সন্ধ্যের আগে দিয়ে যাচ্ছি। বিকেল বিকেল মনে হচ্ছে কোথাও বৃষ্টি হবে, জানো তো আকাশটাও কিরকম মেঘলা, সেরকম একটা রোদ টোদ কিচ্ছু নেই। কথা বলতে বলতে চলে আসলাম গঙ্গার ঘাটে, আমরা লঞ্চে উঠে পড়েছি। এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর, ওই দূরে টাওয়ারটা দেখা যাচ্ছে না, একটা নীল নীল ঘর টাইপের, অত পর্যন্ত আমাদের যেতে হবে। তো লঞ্চে আমরা উঠে পড়েছি এখন, আর লঞ্চ থেকে ঘাটের ভিউটা দেখো এরকম। আমার তো ভীষণ ভালো লাগে আর কি গঙ্গার ঘাটে আসতে। এদিকের ব্রিজের যে এইখানটা কেন বন্ধ কি জানি বুঝতে পারছি না, জল কমে গেছে হয়তো, এদিকটা দিয়ে পারাপার হচ্ছে। তো আমরা এবার বেরিয়ে পড়েছি, মানে লঞ্চ ছেড়ে দিয়েছে যত সম্ভব, বুঝতে পারছিলাম না তখনও ঠিক, মনে হচ্ছে হ্যাঁ লঞ্চটা মনে হয় ছেড়ে দিয়েছে। তো এবার এগিয়ে যেতে হবে ওই দিকটা, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে গঙ্গার উপর দিয়ে। ভয় তো লাগেই আমার, না খুব ভয় লাগে, কিন্তু কিছু তো করার নেই, গঙ্গা তো পার করতেই হবে। তো চলো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে সময়টাই কাটিয়ে দিই। তো আমরা চলে এসেছিলাম এখানে বিশাল মেগা মার্টে, কিন্তু ওখানে সেরকম কিছু পছন্দ হলো না। তারপরে এবার ভেতরে গিয়ে কিছু দেখলাম, তারপরে আমরা চলে আসলাম বাজার কলকাতাতে। তো এইখানে বাজার কলকাতায় পছন্দ হয়েছিল, টুকটাক ড্রেস কিনলাম আর কয়েকটা টুকটাক জিনিস কিনলাম। আমার তো কেনা হয়ে গেছে, ট্রায়াল দিয়ে দিয়েছিলাম। তারপর চলে আসলাম মেন সেকশনে। তো সোনা এখানে কিছু জামা কাপড় নেবে, এখানে কিছু টি শার্ট দেখছিল ওর সাইজের, ওভার সাইজ নিতে বললাম, কিন্তু ওভার সাইজ নেবে না, ওর পছন্দ মতন নেবে বললো। আমি বললাম ঠিক আছে তাহলে চলো। এই সাদা গেঞ্জিগুলো দেখছিল খুব সুন্দর, আর এখানে স্ট্রাইপ দেওয়া গেঞ্জিগুলো আমার ভালো লাগছিল না, আমি বললাম তোমার যদি ভালো লাগে তুমি নাও। এই গেঞ্জিটা আবার পছন্দ হয়েছিল একটু স্ট্রাইপের মধ্যে, ওটা আমার পছন্দ হয়েছিল। এখানে প্রচুর স্টক রয়েছে, তোমরা যদি ভিজিট করতে চাও তো বলতে পারো। আমাদের মধ্যে কেনাকাটিও হয়ে গেল, এবার চলে গেলাম আবার গঙ্গার ঘাটে পার হওয়ার জন্য। দেখলাম একটা লঞ্চ ছেড়ে দিয়েছে, তাই জন্য একটু বসলাম, আর এখান থেকে ভিউটা নিচ্ছিলাম ওপারের। দারুণ লাগছে ভিউটা, লাইটগুলো জ্বলছে, নদীটার উপর দিয়ে আলোগুলো আসছে। তো এর মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। কি এনেছি, তো গঙ্গা পার করতে হয় আমাদের কালনা যেতে গেলে। আসার সময় দেখলাম ওখানে ফ্রেশ, মানে গঙ্গা থেকে ধরা চুনো মাছগুলো বিক্রি হচ্ছে, তাই ওইগুলোই নিয়ে আসলাম। দেখো কি ফ্রেশ, একদম সুন্দর ফ্রেশ মাছ। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনে এনেছি, কারণ এখনো পর্যন্ত ফোনটা আমি ঠিক করাতে যেতে পারিনি। আমি আওয়াজটা দেওয়ার পরে, মানে কথা বলার পরে দেখছি আওয়াজ আসেনি, ওই জন্য আবার আমাকে ভয়েস ওভার করতে হলো এইটাতে। এখানে একটা ব্যাগ দেখো, এই ব্যাগটা আমাদেরকে ফ্রি দিয়েছে, 2000 টাকার উপরে কেনাকাটি করলে 199 টাকা দিলে আর কি দেবে। ফ্রি দেয়নি, সরি, অল্প টাকা দিতে হয়েছে। আর ওদের পেজটা ফলো করেছি বলে আবার এরকম দুটো চাবি রিং দিয়েছে, বললো যে পেজটা ফলো করে দিন তাহলে 100 টাকার ভাউচার দেবে, কিন্তু আবার কি আনতে যাবে কালকে, ওই জন্য চাবি রিং নিয়ে নিলাম দুটো। শোনার জন্য এই টি শার্টটা নেওয়া হয়েছে, আর তিতলি বারবার দেখাচ্ছে চাবি রিংগুলো, ওর খুব পছন্দ হয়েছে। আর তিতলির জন্য নিয়েছি এরকম একটা টি শার্ট, আর এটা তিতলির পছন্দ না, এটা আমার পছন্দের নিয়েছি। আমার জন্য নিয়েছি এই ব্ল্যাকের মধ্যে ফুল ফুল ছাপা এই টি শার্টটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সোনা এটা আমাকে পছন্দ করে দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, ফ্লাওয়ার মোটিভটা না দারুণ লাগছিল। আমি একটা প্যান্ট কিনেছি, ওটার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। তারপরে তিতলি এটা ওর জন্য পছন্দ করেছিল, তিতলির জন্য একটা গেঞ্জি নিয়ে নিলাম মারমেড দেয়া,
ছবি আঁকা ওটা। আর এটা একটা প্লাজো নিয়েছি, সোনা বললো প্লাজোটা খুব সুন্দর লাগছে, তো ওর পছন্দ মতন প্লাজোটা নিলাম। আর একটা টি শার্ট নিয়েছি, এই টি শার্টটা আমার পছন্দের নিয়েছি, সোনার পছন্দ হয়নি, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে বলে আমি নিয়েছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা জানিও তো তোমাদের এই টি শার্টটা ভালো লাগছে নাকি। তারপরে নিয়ে নিলাম একটা প্যান্ট, মেন এই প্যান্টের জন্যই যাওয়া। বিশাল থেকে যেই প্যান্টগুলো নিই সেই প্যান্টগুলো পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা একটা সুতির পুরো কটনের, কোনো গেঞ্জি কাপড় না, ডবল সুতির কাপড় দিয়ে করা, এত ভালো মানে কি বলবো, এত সুন্দর পরলাম, পরে মনে হচ্ছে না কিছু পরেছি, এত সুন্দর নরম। আর এই ব্যাগটা তার মধ্যে তিনটে টিস্যু কিনেছি, তিনটে টিস্যু 99 টাকা, বাই ওয়ান গেট টু ফ্রি। তো 99 টাকাতে আমার তো দরকার ছিল, মেকআপের জন্য কিনতেই হতো, তাই জন্য টিস্যুর 3টে প্যাকেট নিয়ে নিয়েছি, একটা রোজ, একটা অরেঞ্জ আর একটা স্ট্রবেরি ফ্লেভার। আর এই ব্যাগটা 199 টাকা, 2000 টাকার কেনাকাটার উপরে 199 টাকা দিলে ব্যাগটা ফ্রি দিয়েছে, এটা নিয়েছি। তো চলো মাছগুলো বেছে নিই। মাছগুলোতে একদম নোংরা ছিল না জানো তো, একদম গঙ্গার টাটকা মাছ, বললো বিকেলবেলা ধরেছে মাছগুলো, একটা ফুচকাওয়ালা থেকে ফুচকা খাচ্ছিলাম, উনি বললো যে বিকেলে ধরেছে, নিতে পারেন। তো ভাবলাম নিয়েই নিই। আর এখানে চাল নিয়ে নিয়েছি, ভাত করব, কারণ ভেবেছিলাম রাতে রুটি করব। তো এখানে কড়াই পাতুরি করার জন্য নুন, হলুদ, শুকনো লঙ্কা বাটা আর কাঁচা তেল দিয়ে মেখে একবারে বসিয়ে দিলাম। এবার ভাপে ভাপে হয়ে যাবে, কম আঁচে বসিয়ে দিলাম। এখানে ভাতটাও হয়ে গেছে, তার মধ্যে আবার কিছু কাজ চলে এসেছিলো, তারপর আর দেখাতে পারিনি। এই যে মাছের ফাইনাল লুকটা হচ্ছে এটা। তো রাতে ডিনার হয়ে গেল আমাদের মোটামুটি এটার পরে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।